বাজারে গেলেই এখন লাল, লাল টমেটো চোখে পড়ে। প্রচুর পরিমাণে টমেটো কিন্তু এখন বাজারে দেখা যায়। আর অনেক সস্তাও। আজকে আমার বাসায় ৫ কেজি টমেটো আনা হইছে। আর এগুলো সস বানানোর জন্য নিয়ে আসছি। তো এগুলো ধুয়ে আমি এভাবে ফালি করে কেটে নিচ্ছি। এভাবে করে ফালি করেই শুধু আমি কেটে নিব প্রত্যেকটা টমেটোই। আর আমার এখানে যে টমেটোগুলো আছে সবগুলোই কিন্তু একদম পাকা টমেটো। অনেক সময় দেখা যায় যে টমেটোর মধ্যে কিন্তু একটু হালকা সবুজ, একটু হালকা কমলা রঙের থাকে। তো সেগুলো আমি নেইনি। একদম লাল, লাল টমেটোগুলোই বেছে নিয়েছি। আর এই যে এখন আমি সবগুলো ফালি করে কেটে একটা বড় হাঁড়িতে সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এখানে পানি কিন্তু টমেটো সেদ্ধ হওয়ার সময় প্রচুর পরিমাণে পানি বের হবে। কিন্তু প্রথম অবস্থায় যাতে করে পোড়া না লাগে সেজন্য একটু করে পানি দিলাম। আর এদিক দিয়ে ওটা চুলায় বসিয়ে দিয়ে আমি কিছু তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিক দিয়ে আমার এই টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে একদম ভালো করেই সিদ্ধ করে নিচ্ছি যাতে করে কোনো রকমভাবে কাঁচা না থাকে। ফ্রেশ টমেটোগুলো কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হওয়ার পর এটাকে একদম ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একদম ভালো করেই ঠান্ডা করে নিতে হবে। ভালো করে ঠান্ডা করার পর এটাকে এখন আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখুন এ পর্যায়ে মনে হচ্ছে প্রচুর পরিমাণে মিহি হয়ে গেছে। কিন্তু তারপরেও এটাতে চেলে নিতে হবে যাতে করে আরো মিহি হয়ে যায়। চেলে নেওয়ার পর এখানে প্রচুর পরিমাণে দানা বের হয়, খোসা বের হয়। এগুলো ভালো করে ছেঁকে তারপর নিয়ে নিতে হবে যাতে করে একদম পিওর ভাবে মিহি হয়ে যায়। তো দেখুন আমার এখানে আমি এভাবে করে সবগুলো পেস্ট করে নিয়েছি, মানে মিহি করে নিয়েছি। এটা হয়ে যাওয়ার পর যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি চেলে নেব ভালো করে চটকিয়ে আগে পানি দিয়ে, তারপর চালনি দিয়ে ভালো করে চেলে আমি উপরের খোসাগুলো ফেলে দিব, বিচি আর খোসা। শুধু পিউরিটা বের করে আমি তেঁতুলের যে চস ছিল সেটার সাথে এড করব। অনেকেই চচের মধ্যে এই তেঁতুলটা দেয় না। তেঁতুলটা দিলে কিন্তু চচের যে টেস্ট সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা প্যানে আমি এই সবগুলা টমেটোর কেচাপ ঢেলে নিছি। তারপর এখানে তেঁতুলগুলোও দিয়ে দিলাম। একটু গুঁড়া মরিচ দিচ্ছি এখানে ২ চামচের মতো। তারপর দিয়েছি আমি লবণ পরিমাণ মতো। আর একটু সুন্দর কালার আসার জন্য একটু রেড ফুড কালার দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা যার টেস্ট অনুযায়ী। তো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে তারপর এটাকে আমি এখন দিয়ে দিব চুলার মধ্যে। আমি ব্যাক কলমি করে দিয়েছিলাম ছোট প্যানে। তারপর আমি আরেকটা প্যানে ঢেলে নিয়েছি। আর এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একদম এটা সময় নিয়ে কিন্তু করতে হয়, ফুটাতে হয়। ভালো করে একটু ঘন হয়ে আসলে তখন আমি এখানে সিরকা দিয়ে দিব 1/2 কাপের মতো। দিয়ে আবারও ভালো করে একটু সময় নিয়ে আমি এটা ফুটিয়ে নিয়েছি। আর এই সসটা ভালো করে হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে করে একটা প্লেটে সস নিয়ে তারপর এভাবে ঢেলে দিলে দেখুন একদম সমানভাবে এই সসটা পড়বে। কোনো ছেঁড়া, ছেঁড়া ভাব আসবে না। যদি সসটা না হয় তখন কিন্তু এটা একটা ছেঁড়া, ছেঁড়া ভাব হয়ে সসটা গড়িয়ে পড়বে খুব দ্রুত। আর যদি এটা পারফেক্টভাবে হয় তাহলে এটা এক সমানভাবে একটু ঘন হয়ে পড়বে ধীরে, ধীরে। তো আমার এটা পুরোপুরি ঠান্ডা করার পর আমি এখানে সবগুলো ঢেলে নিয়েছি বাটিতে। তারপর দেখুন কত সুন্দর লাগতেছে আমার এই টমেটোগুলো একদম পারফেক্টভাবে রেডি। টমেটো শেষ হওয়ার আগেই টমেটো সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন এভাবে সস বানিয়ে। এভাবে বানিয়ে রাখলে সারা বছরে কিন্তু আর সস কেনা লাগবে না।